করতে নেই আমি করতে থাকি আমি যাবো আল্লাহ তো শুনবো না আমি যাবো কিন্তু আমি খবর কথা বলতে আমার ঠাট্টা ছিল ভালো লোক এই তো ভাই গেছে যান দোক কার কাছে পাঠাইলেন পাঠাইনি তো পাঠাই নাই দেখেন কাপতে জান আয় পা দেখি আই কাট দেখি জয়লুনার নম্বর আমি কি করামু দেখেন কাপতে সদরে করান সদরে করাইছি মেশিন নাই মনে হয় এই নাই চালু হয় নাই কে বলছে আপনারে হ্যাঁ কে বলছে চালু নাই মানুষ তো বাট পারতাম না বাট পারি দুনিয়া গেছে জইলে কে বলছে আপনার চালু নাই দেখেন কথা আপনি না আমি বলি নাই তো উনি বলে নাই আমি বলি না আমি কোন কর বাট পারটা কইছে আমারে কই কি বাইরে যাও আমি সবে চালু আছে সরকার তো ঠিকই দেয় করি সব চালু আছে সাহায্য করে ওখানে যান দেখেন কাপতে জান সদরের মেশিন দেখছেন কখনো রোগীরা আসলে বা রোগী স্বজনদের তারা বলে হাসপাতালে কোনো ডাক্তার নাই, এখানে ভালো চিকিৎসা হয় না, আসেন ক্লিনিকে যায়, আমাদের পরিচিত ডাক্তার আছে, তাদের আপনার কম টাকা করে দিব এই বলে বিভিন্নভাবে প্রলোভন দেখায় তাদের নিয়ে যায়। আমরা এই সদর হাসপাতালের গার্ড, আমার এখানে দালাল চক্র আসে, ওরা আসে বলে কি ডক্টর নাই, ডক্টর চেম্বারে ক্লিনিকে বসছে। ওরা আমার সাধারণ রুগীদের অনেক হয়রানি করে, এদের আমাদের সামনেও অনেক রুগী নিয়ে যায়। আমরা বলি যে আমার ডক্টর আছে, কিন্তু আমাদের বাধা সৃষ্টি করে। আমরা মনে রুগীকে বলছি ডক্টর আছে যান আপনি, কিন্তু ও নিজের স্বাদ নিজেই চায় এবং কি আমরা মানা করে থেকে হাসপাতালের ভিতরে আসছে দাউনিয়া আমাদের জন্য কুবাইতে, কিন্তু আমরা আত্মরক্ষার জন্য ভিতরে দৌড় দিয়ে আসছি। হসপিটালের একটা বার্নিং ইস্যু এখন আপনি দেখবেন যে আমি দালাল প্রতিরোধের জন্য বিভিন্ন জায়গাতে সচেতনতামূলক বিভিন্ন পোস্টার লাগিয়ে রেখেছি যেন সহজেই দালাল শনাক্ত করতে পারে। আমরা চাই না গ্রামের থেকে একজন হতদরিদ্র মানুষ যখন এখানে আসে তারা যেন দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত না হয়ে যায়। আপনারা করে জানেন এই সরকারি হাসপাতালে সমস্ত ধরনের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। কাজেই এই সমস্ত ব্যবস্থা থাকার পরও এই দালাল চক্র তাদেরকে ভুল বুঝিয়ে যেই কনসালটেন্ট রুমে থাকা সত্ত্বেও তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাইরে নিয়ে যায়, বলে যে ডাক্তার নাই, ডাক্তারের আত্মীয় মারা গেছে বা এইরকম নানা ধরনের। আপনারা আমার এই সম্পর্কে আরও ভালো ওয়াকিবহাল আছেন এবং এই ধরনের প্রবলেম আমরা সবসময় ফেস করি বলে আমাদের যে নিরাপত্তা প্রহরী থাকে তারা চারদিকেই কাজ করে। এই নিরাপত্তা প্রহরীরাও আসলে নিরাপদে থাকতে পারে না। আপনি যেই প্রশ্নটা একটু আগে করলেন যে বিভিন্ন সময় দেখা যায় দালাল চক্রের মাধ্যমে তারা সরাসরিভাবে শারীরিকভাবে আমাদের নিরাপত্তা প্রহরীকে আক্রমণ করেছে। বেশ কয়েকবার এই আমার পিছনে যেই দুইজন দাঁড়িয়ে আছে তারা একদম সরাসরি মূল গেটে কাজ করে, বিধায় তাদের উপরে আক্রমণটা সবচাইতে বেশি হয়। তাদের শারীরিকভাবে অনেকবারই হেনস্থা করা হয়েছে, মার দেওয়া হয়েছে। আজকেও যেই ঘটনাটা একটু আগে আপনাদের চোখের সামনে ঘটেছে যে তাদেরকে দা দিয়ে জীবনহানি করার মতো অবস্থা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তো এই পরিস্থিতিতে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছি তারা নিজেদের প্রাণহানির শঙ্কায় আছি। আপনাদের সামনেই আমি এই সদর থানার ওসি মহোদয়কে ফোন করেছিলাম, উনি বলেছেন যে ফোর্স পাঠাবেন এবং আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। যে দালাল চক্র আছে আমরা চাই না যেন এই দালাল চক্রের মাধ্যমে কোনো জনসাধারণ এই মানিকগঞ্জবাসী যেন কোনো হয়রানির শিকার না হন। আমরা যদি কোনো কারণে কোনো চিকিৎসা সেবা না দিতে পারি, আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এখানে একটা টারশিয়ারি মেডিকেল কলেজ আছে,
আমরা প্রয়োজনে সেখানে রেফার করব, অথবা আমরা চাই যে যতক্ষণ পর্যন্ত আমাদের সামর্থ্য কুলাবে আমরা এখানে রেখে রোগীর সর্বোচ্চ সেবাটা দিব। এই সরকারি হাসপাতাল টু সরকারি হাসপাতাল আরেক জায়গায় রেফার হবে, কিন্তু প্রাইভেট ক্লিনিকে একটা নোংরা পরিবেশের ভিতরে, মানে ওই জায়গাতে তখন কোনো কনসালটেন্টও থাকে না, সেই পরিবেশে আমরা চাই না কোনো রোগী গিয়ে যেন কোনো হয়রানির শিকার হয়, কোনো রোগী যেন সর্বশান্ত না হতে হয়। এই ব্যাপারে আপনারা নিজেদের থেকে আমাদের কাছে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আপনারা নিজেরা ভিডিও করেছেন, আপনাদের সামনে যা ঘটনা ঘটেছে আপনাদের চোখের সামনে ঘটেছে, যে আজকে আমার নিরাপত্তা প্রহরীরাই যেখানে জীবনহানির সংখ্যাতে রয়েছে, সেখানে আমাদের চিকিৎসক, নার্স কর্মবৃন্দ, যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন, তারাও কাজ করার ক্ষেত্রে শঙ্কায় রয়েছেন। কাজেই আমরা চাই যেন এই শঙ্কামুক্ত একটা পরিবেশ, সংখ্যাহীন একটা পরিবেশে যেন আমরা কাজ করতে পারি। আমরা চাই না কোনো রোগীকে কোনো দালালের খপ্পরে যেন পড়তে হয়। এটাই আমার সমস্ত মানিকগঞ্জবাসীর কাছে ক্লিয়ার মেসেজ। আপনারা কখনোই বাইরের কোনো লোকের সাথে কোনো ধরনের প্ররোচনায় পড়বেন না। আপনারা এখানে আমার ইনফরমেশন বুথ আছে, আমার অফিস আছে, আমার ইমার্জেন্সিতে আছে, অন্তত এই রুম পর্যন্ত আপনারা পৌঁছাবেন, সেই প্রত্যাশাটা থাকবে। আপনারা রুমে আসেন, আমাদের যে ডাক্তার অথবা যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেন, আসলেই ডাক্তার আছে কিনা, আসলেই এই চিকিৎসক বা এই সেবাটা এই হাসপাতালে দেওয়া হচ্ছে কিনা। আপনারা ইনফরমেশন বুথে অথবা টিকিট কাউন্টারে অ্যাটলিস্ট এসে আপনারা এই খবরটা নিয়ে যান। বাইরের কোনো লোক, আপনার হোক সে আত্মীয়, কিন্তু কারো কোনো প্ররোচনায় আপনারা দয়া করে আপনারা কারো খপ্পরে পড়বেন না। আপনারা হাসপাতালে এত দূর দূরান্ত থেকে আসেন, আমরা চাইবো আপনারা কমপক্ষে অফিস পর্যন্ত আপনারা যেন পৌঁছাতে পারেন। যা ইনফরমেশন নেওয়ার আমাদের ইনফরমেশন বুথ অথবা টিকিট কাউন্টার থেকে নেন। আপনারা বাইরে